তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজি শিখাবো। আপনি নাম শুনে হয়তো আপনার কনফিউশন লাগতেছে যে এটা আবার কি বলতেছেন। ঠিক আছে, দেখেন, এটা ট্রেডিং এর প্রাইস অ্যাকশনের ভিতরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এন্ড এখানে আমি আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিব, ঠিক আছে, যেটা দ্বারা আপনি ইজিলি এইটা দ্বারা আপনি প্রফিট করতে পারবেন। তো আপনি স্ক্রিনে যে আপাতত দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টই। আমি জানি আপনি এখনো পর্যন্ত বুঝতেছেন না। আমি আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে যারা আপনারা ঢুকছেন, যারা প্রাইস অ্যাকশন সম্পর্কে জানেন না, প্রাইস অ্যাকশন সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে যারা জানেন না, তারা এই ভিডিও থেকে এখনই কুইট করেন এন্ড আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এবং প্রাইস অ্যাকশনের ভিডিওটা আগে দেখে নেন। এন্ড এই ভিডিওটা এখন বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে, অনেকেই কমেন্ট করতেছিল যে রাউন্ড নাম্বার নিয়ে ভিডিও বানাইতে। তো রাউন্ড নাম্বার নিয়ে ফুল এক্সপ্লেন করা হবে এই ভিডিওতে। এন্ড এইখানে আমি বুঝিয়ে দিব এই সেম জিনিসটা। তো আমরা আগে একটা হোয়াইট একটা স্ক্রিন দিয়ে নেই। তো অ্যাকচুয়ালি আমরা আগে আপনাদের এই ফিবোনাচি রিট্রেসমেন্ট বোঝানোর আগে আমি আপনাদের কি বুঝাবো, রিজেকশন ক্যান্ডেল সম্পর্কে। তো রিজেকশন ক্যান্ডেলটা কি? সাপোজ আমাদের এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। তো মার্কেট এখান থেকে আমাদের আপে গেছে, এখানে আমাদের রেজিস্ট্যান্স দিছে, আর এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এখানে আমাদের সাপোর্ট নিছে। আমি একটু তাড়াতাড়ি বুঝাইতেছি, কারণ এই ভিডিওর মেইন টপিক এইটা না, বাট এটা আপনার বুঝতে হবে। আমি চেষ্টা করি অলওয়েজ স্টেপ বাই স্টেপ বোঝানোর, তবে এই জিনিসটা আপনার আগে বুঝতে হবে। তো মার্কেটটা এখান থেকে ধরেন আপে গেছে, এখানে রেজিস্ট্যান্স নিছে। তো রিজেকশন ক্যান্ডেলটা কি আপনারা জানেন ব্রেকআউট ব্রেকডাউন সম্পর্কে। তো আমরা আগে এইটা রিমুভ করে নেই। তো দেখেন, আমাদের যেহেতু রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত গেছে, অবশ্যই এখানে একটা গ্রিন ক্যান্ডেলই আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত নিয়ে গেছে। এখন রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে এরকম হইতে পারে, হয়তো নেক্সট ক্যান্ডেল আমাদের গ্রিন হইলো এন্ড রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করলো, তো ওইটা আমাদের ব্রেকআউট হয়ে গেল। আর এরকম হবে যদি ব্রেক না করে, তার মানে আমাদের কি হবে, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে এন্ড আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি যেভাবে ফলো করে ওইভাবে ফলো করবে। তার মানে রেড ক্যান্ডেল হইলে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ফলো করতেছে। এন্ড এই যে রেড ক্যান্ডেলটা আমাদের যে কনফার্মেশনটা দিল যে হ্যাঁ এটা রেজিস্ট্যান্স লেভেল ফলো করতেছে এন্ড মার্কেট এখন ডাউনে আসবে, ডাউনে এসে আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে, ইয়েস, এইটাই আমাদের রিজেকশন ক্যান্ডেল। ঠিক আছে, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স সব জায়গায় এইভাবে ওয়ার্ক করে। এন্ড আমি সাপোর্ট লেভেলে কিভাবে ওয়ার্ক করে এটাও দেখাই। এখন সাপোর্ট লেভেলে যদি একটা মার্কেট আসে, অবশ্যই ডাউন রেড ক্যান্ডেলে নিয়ে আসবে। এন্ড রেড ক্যান্ডেল আমাদের সাপোর্ট লেভেল পর্যন্ত ধরেন আসছে, ঠিক আছে, তৃতীয়বারের মতো ধরেন এখানে সাপোর্ট নিছে। এন্ড হইতে পারে নেক্সট ক্যান্ডেলটা আমাদের রেড হইলো এন্ড আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক তো করলো, তাহলে ওইটা আলাদা স্ট্র্যাটেজি হয়ে গেল, আমাদের ব্রেকআউট ব্রেকডাউনের কাজ হয়ে গেল। এন্ড ব্রেক যদি না করে, তার মানে আমাদের সাপোর্ট লেভেলটা যদি ফলো করে, তাহলে আমাদের কি করবে, অবশ্যই এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে। তার মানে এইটাই আমাদের কনফার্মেশন, ইয়েস, মার্কেট আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স এগেইন ফলো করবে। এইটাই আমাদের রিজেকশন ক্যান্ডেল। আশা করি আপনি বুঝছেন রিজেকশন ক্যান্ডেল প্রথম 3 মিনিটে। এন্ড এটা কেন শিখাইলাম আমি এটা বলবো। তো অ্যাকচুয়ালি ফিবোনাচি রিট্রেসমেন্টটা কি আপনি বুঝার চেষ্টা করেন। দেখেন, আমি বলি, আপনি বুঝেন। এট ফার্স্ট আমি আপনাদের বুঝাই, ফিবোনাচি জিনিসটা হচ্ছে, ফিবোনাচি হচ্ছে একটা মানুষের নাম। ফিবোনাচি হচ্ছে একটা মানুষের নাম। তো এটা আমরা অ্যাভয়েড করব। এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে, ওইটা হিস্টোরি আছে, ওইটা আলাদা হিসাব। তো এইটা আমরা অ্যাভয়েড করবো। অ্যাকচুয়ালি আমাদের কি বুঝতে হবে, আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে রিট্রেসমেন্ট। আমাদের রিট্রেসমেন্ট সম্পর্কে বুঝতে হবে। আমাদের কি বুঝতে হবে, রিট্রেসমেন্ট। তো রিট্রেসমেন্টটা কি, অ্যান্ড এইটাতে আমি এই ভিডিওতে আপনাদের কি কি শিখাবো। তো তার আগে আমি বলে নেই, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা অনেক বড় একটা টপিক। প্রাইস অ্যাকশনের ভিতরে এই যে রাউন্ড নাম্বার, এই যে এইসব প্রাইসগুলো আছে, এটা অনেক বড় একটা টপিক, যেটা নিয়ে ভিডিও বানাইলে 1-1.5 ঘন্টা হয়ে যাবে। তবে আমি এই প্রথম ভিডিওতে, আমাদের এই পার্ট 1-এ আমি আপনাদের বেসিকটা এক্সপ্লেন করবো এন্ড আমি সুন্দর একটা স্ট্র্যাটেজি আপনাদের মধ্যে শেয়ার করব, যেটা বাইনারি ট্রেডাররা আপনারা কাজে খাটিয়ে প্রফিট করতে পারবেন, রাইট? তো অ্যাকচুয়ালি রিট্রেসমেন্টটা কাকে বলে? আপনারা জানেন ট্রেন্ড, আপ ট্রেন্ড সম্পর্কে জানেন আপনি। মার্কেট আপ ট্রেন্ড যখন কন্টিনিউ করে, মার্কেট কিন্তু ডিরেক্টলি এইভাবে আপে যায় না। ডিরেক্টলি কি আপে যায়? ডিরেক্টলি আপে যায় না। আমাদের মার্কেট কিভাবে আপে যায়? হয়তো মার্কেট এই যে এইভাবে আমাদের কিন্তু রিটেস্ট নিতে মানে এই যে পুল ব্যাকগুলো নেয়, আমাদের ডাউনে যে পুল ব্যাকগুলো নেয়, এটা কিন্তু নিবে। কারণ প্রাইস কিন্তু সবসময় বাড়ে না, প্রাইস কমবে, হালকা কমলো আবার বেশি বাড়লো, আবার হালকা কমলো আবার বেশি বাড়লো, এইভাবে কিন্তু চলে। তো এখানে আমাদের এগেইন পুল ব্যাক নিল, এখানে এগেইন পুল ব্যাক নিছে, বাট টোটালি মিলে আমাদের প্রাইসটা কোথায় আছে? টোটালি মিলে আমাদের প্রাইসটা আপে আছে। এটাই তো আপ ট্রেন্ড। ডাউন ট্রেন্ড সম্পর্কে আপনি কি জানেন? ডাউন ট্রেন্ডও তো মার্কেট আমাদের ডিরেক্টলি ডাউনে আসে না। ওয়েট, ডাউন ট্রেন্ডে কি মার্কেট আমাদের ডিরেক্টলি ডাউনে আসে? ডিরেক্টলি কিন্তু ডাউনে আসে না। আমাদের কিভাবে ডাউনে আসে? ওয়েট, আপনি জানেন কিভাবে ডাউনে আসে? এই দেখেন, এইভাবে আমাদের রিটেস্ট নেয়, এইভাবে রিটেস্ট নেয়, আমাদের যে পুল ব্যাকগুলো নেয়, মানে আপের দিকে পুল ব্যাক নেয়, আবার মার্কেট ডাউনে আসে, এইভাবে কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে। এই যে আমাদের পুল ব্যাকগুলো নেয়, এইটাই হচ্ছে রিট্রেসমেন্ট। আপনি কি বুঝলেন? এই যে আমাদের পুল ব্যাকগুলো নেয়,
এইটাকেই রিট্রেসমেন্ট বলে। অ্যান্ড আমি এই ভিডিওতে আপনাদের কি শিখাবো, আপনারা তো মার্কেটে যখন একটা ধরেন সাপোজ আপনি ডাউন ট্রেন্ডের একটা মার্কেট দেখছেন, এই যে ডাউন ট্রেন্ডে যে আমাদের পুল ব্যাকটা নেয়, এইখানে আমাদের পুল ব্যাকটা নিছে, আপনারা এই ভিডিওটা দেখলে আপনি এটা শিখতে পারবেন যে পুল ব্যাকটা কোন পর্যন্ত নিতে পারে। আপনি বুঝছেন পয়েন্টটা, আপনি বোঝার চেষ্টা করেন। আমাদের যে ডাউন ট্রেন্ড চলতেছে, একটা কথা তো জানেন, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের বাইরে কখনো ট্রেড করতে হয় না, এটা তো আপনি জানেন। তো এখন মেইন কথা, আপনি ডাউন ট্রেন্ড চলতেছে, এখানে আপে একটু মার্কেট রিটেস্ট নিছে, এই যে ফিবোনাচি রিটেস্টমেন্ট, এই যে এই ড্রয়িংটা দ্বারা আপনি এটা শিখতে পারবেন যে মার্কেট কতটুক রিটেস্ট নিতে পারে। এই যে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এইখানে কতটুক পর্যন্ত আপে যাইতে পারে, কতটুক পর্যন্ত আপে আমাদের রিটেস্ট নিতে পারে, কতটুক পর্যন্ত আমাদের আপে পুল ব্যাক করতে পারে, এন্ড তারপরে কখন আমাদের মার্কেটটা এগেইন আমাদের ডাউনে ব্যাক আসতে পারে, এটা আপনি শিখবেন। এন্ড একইভাবে আমাদের আপ ট্রেন্ডের মার্কেটে আপনি এটা জানতে পারবেন, ধরেন এই যে কতটুক পর্যন্ত ডাউনে আমাদের মার্কেট আইসা এগেইন আমাদের আপের দিকে যাইতে পারে। এটাই আমি আপনাদের শিখাবো ফিবোনাচি রিট্রেসমেন্ট ধারা। তো আমরা এখন লাইভ মার্কেটে যাই। এই 5 মিনিট যারা দেখছেন, আশা করি এইটা তো ক্লিয়ার, আপনারা বেসিক তো ক্লিয়ার, আপনারা রিজেকশন ক্যান্ডেল সম্পর্কে বুঝলেন। এখন কোয়েশ্চেন হচ্ছে রিজেকশন ক্যান্ডেল এখানে কিভাবে কাজে লাগে, এটা আপনি বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই, এটা আপনাকে একটু পরে এক্সপ্লেন করা হবে। তার আগে আপনি এখন ফিবোনাচি রিট্রেসমেন্টটা বুঝলেন। তো ফিবোনাচি রিট্রেসমেন্টের বেসিকটা আপনি বুঝলেন যে রিট্রেসমেন্টটা অ্যাকচুয়ালি কি, রিট্রেসমেন্টটা আমাদের অ্যাকচুয়ালি পুল ব্যাক। এখন আমি এইটা দেখাবো লাইভ মার্কেটে, এটা দেখে আপনারা কিভাবে ট্রেড করবেন। এন্ড আমি যে সিম্পল স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করতে আসছি, এই স্ট্র্যাটেজিটাই আপনাকে দেখাবো। তো আমরা ভিডিওটা বেশি লং করবো না, আমরা ফাও আলাপ বেশি পারবো না, ঠিক আছে? আপনারা দেখেন অলরেডি আমাদের মার্কেটে কি নেওয়া আছে, আমাদের একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট নেওয়া আছে। এখন আমি এটা ডিলিট করে দিব, আমি আপনারা একবারে কিভাবে নিবেন এভরিথিং আমি শো করব। তো এই যে পেন্সিলের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে অনেক ধরনের এরকম পাবেন। তার মধ্যে এই দেখেন ফিবোনাচি ফ্যান আছে, ফিবোনাচি রিট্রেসমেন্ট আছে, আমরা ফিবোনাচি রিট্রেসমেন্টটা চুজ করবো, রাইট? তো ফিবোনাচি রিট্রেসমেন্টে আমরা ক্লিক করলে আমাদের এইরকম একটা জিনিস আসবে। এখন আপনি তো কনফিউজ যে ভাই এইটা আবার কি, এই হাবিজাবি এই জিনিসটা কি। আর তার আগে আমি বুঝাই আমাদের যে মার্কেটে রাউন্ড নাম্বারের যে কথাটা, এই যে আমাদের ডাইনে যে সংখ্যাগুলো দেখি, এটা কি, এটা অ্যাকচুয়ালি মার্কেটের প্রাইস। তো আমি আপনাদের একটা জিনিস এক্সপ্লেন করি, আমরা এগেইন হোয়াইট স্ক্রিনে চলে যাই, ওইটা বুঝাবো, কোনো অসুবিধা নাই। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস বুঝাই। দেখেন আমাদের প্রাইস অ্যাকশন তো আপনি বুঝেন, সাপোজ আমাদের মার্কেট এখানে 10 টাকায় আছে, 10 টাকায় মার্কেট আসছে, এখান থেকে মার্কেট আপে গেছে, আমাদের মার্কেট 15 টাকা পর্যন্ত, মানে প্রাইস 15 টাকা পর্যন্ত বাড়ছে, ঠিক আছে? তো এইখানে আমাদের প্রাইসের কিছু সংখ্যা থাকে। আর আমাদের যে কোটেক্সের যে ডাইনে যে আমরা রাউন্ড নাম্বারগুলো দেখতে পারি, এটাকে আপনি রাউন্ড নাম্বারও বলতে পারেন, বা আপনি এটাকে প্রাইস বলতে পারেন। আর এইখানে যে রাউন্ড নাম্বারগুলো দেওয়া থাকে, এগুলো কোনগুলো দেওয়া থাকে, আমাদের গোল্ডেন প্রাইস। গোল্ডেন প্রাইসগুলো কি, মানে আমাদের ইম্পর্টেন্ট যে প্রাইসগুলো আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রাইসগুলো দেওয়া থাকে, যেগুলো থেকে মার্কেট আমাদের আপ ডাউন করার চান্সটা একটু বেশি থাকে, রাইট? ঠিক আছে, তো এটা আপনি বুঝলেন, এগুলো হচ্ছে আমাদের গোল্ডেন প্রাইস, ঠিক আছে? তো আমি এখন বাকিটুকু আপনারা এক্সপ্লেন করি, আমি যেটা বুঝাইতেছিলাম। তার আগে আমি রাউন্ড নাম্বার বা গোল্ডেন প্রাইস বা গোল্ডেন জোন এটাকে বলতে পারেন, এটা আমি আপনাদের বুঝাইলাম, রাইট? তো আপনি এখন ফিবোনাচি রিট্রেসমেন্টটা ড্র কিভাবে করবেন। আমরা একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, আমি আগেই বলছি, আমাদের যে ট্রেন্ডি মার্কেটগুলো থাকে, মানে হয়তো ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডে আমরা যে পুল ব্যাক বা রিট্রেসমেন্টগুলো যে আমরা মানে বুঝবো যে কতটুকু পর্যন্ত নিতে পারে, ওইটা আমরা এটা দ্বারা বুঝবো। তো এট ফার্স্ট আপনি এরকম দেখতে পারবেন, তো এটাকে আপনি ক্লিক করবেন। আমাদের মার্কেটের ডাউন ট্রেন্ডে যখন আপনি ড্র করবেন, সর্বোচ্চ হাই কোনটা, আমাদের মার্কেটের সর্বোচ্চ হাই কোনটা, এই যে মাথাটা, এই যে গোল যে মাথাটা, আপনি দেখাই কোন মাথাটা আমি আপনাদের দেখাই, এই দেখেন এই যে গোল মাথাটা আপনি দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে ধইরা আপনি আমাদের যে মার্কেটের হাই আছে, ওয়েট আমার ধরতে একটু অসুবিধা হইতেছে গাইস, ওয়েট আমি সুন্দর করে ধরে নিই। এই যে আমাদের হাই কোনটা, এই যে হাইয়ের যে লেভেলটা আছে, এই হাইয়ের লেভেল পর্যন্ত আপনি ড্র করবেন। এন্ড আমাদের এই মার্কেটের লো কোনটা, এই যে এই মার্কেটের ওয়েট আমাদের হাইয়ের লেভেল থেকে নামাই আনছি বলে, এই যে এখানে আবার ক্লিক করে এই যে আমাদের যে লো আছে, লো পর্যন্ত আমাদের নিতে হবে। তো এটা আমাদের লো, এখনো পর্যন্ত আমাদের মার্কেটের লো কোনটা, এটা হচ্ছে আমাদের লো, ঠিক আছে? তো আমরা এখানে মার্কেটটা নিয়ে নিলাম, দেখেন, তারপরে আমরা এটা একটু চ্যাপটা পাতাইলা করে নিলাম, ঠিক আছে? আমরা একটু বড় করে নিলাম, আপনি আপনার মতো টাইনা টুইনা বড় করতে পারেন। তো দেখেন আপনারা, এখন আমি এটার কাজটা বুঝাই, দেখেন আপনি বুঝেন যে এই দেখেন এটা হচ্ছে আমাদের হাই, এন্ড এখান থেকে মার্কেট আমাদের ডাউনে আসছে। এই যে আমাদের ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এই যে ডাউন ট্রেন্ড এখানে ভালোই ডাউনে আসছে। এই যে আমাদের যে রিট্রেসমেন্টের যে লাইনটা, এখানে আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন, আমি যে গোল পুটুলিটা নড়াইতেছি, এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটা লাইন দেখতে পাচ্ছেন। এটা ধরতে পারেন এক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্সের মতোই লাইন আর কি। তো এটা আমাদের প্রাইজের লাইন, ওই যে বললাম গোল্ডেন প্রাইস বা রাউন্ড নাম্বার, তো এটা হচ্ছে আমাদের ওইটার লাইন, ঠিক আছে? তো এইখানে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইন আমাদের ব্রেক করছে, এর মানে আমাদের এর নিচে প্রাইস যাবে।
আর নিচে আমাদের আরো একটা এরকম লাইন আছে, মানে রিট্রেসমেন্ট লাইন, এটাও আমাদের ব্রেক করছে। মানে ডাউন ট্রেন্ড যেহেতু ব্রেক করবে, ব্রেক করার পসিবিলিটিটাই বেশি। এগেইন আমাদের ব্রেক করছে। এইখানে যদি আপনি লক্ষ্য করেন, এই যে আমাদের এই যে লাইনটা, এই লাইন থেকে কিন্তু আমাদের কি করছে, এই যে প্রাইসটা, এই প্রাইস থেকে আমাদের মার্কেটটা আপে গেছে, মানে আমাদের মার্কেটটা পুল ব্যাক করছে। এন্ড পুল ব্যাক করে আমাদের কোন পর্যন্ত পুল ব্যাক করতে পারে এইটা এখন আপনার বোঝার চেষ্টা। দেখেন এই যে এই লাইনটা থেকে আমাদের পুল ব্যাক স্টার্ট করছে এন্ড আমাদের এই লাইন পর্যন্ত গেছে। এন্ড এই লাইনটা যে আমাদের এই যে এই লাইনের পরের যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমাদের ব্রেক করছে। এই লাইনটা ব্রেক করে আমাদের এখন কোন লাইন পর্যন্ত যাইতে পারে? ইয়েস, আপনি বুঝে গেছেন, আমাদের একটা লাইন ব্রেক করলে আরেকটা লাইন পর্যন্ত যাবে, আরেকটা লাইন ব্রেক করলে আরেকটা লাইন পর্যন্ত যাবে। এইভাবে লাইন যদি ব্রেক করতে থাকে যাইতে থাকবে। আর ব্রেক যদি না করে, আমাদের যে গোল্ডেন যে জোনটা, মানে আমাদের যে এই যে রাউন্ড নাম্বারের যে জোন বা এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এইটার যে লাইনগুলো থাকবে, এই লাইনের একটা লাইন থেকে আমাদের মার্কেটটা ব্যাক করবে, মানে এগেইন আমাদের ডাউন ট্রেন্ডে আইসা পড়বে। তো আমরা মার্কেটটা কি দেখতে পারতেছি, এইখান থেকে মার্কেটটা আমাদের আপে পুল ব্যাক করছে, মানে আপে রিটেস্ট নিছে। এন্ড আমাদের এরপরের যে রাউন্ড মানে লাইনটা ছিল, মানে রিট্রেসমেন্ট লাইনটা ছিল, ওইটা ব্রেক করছে। এখন ওইটা ব্রেক করছে, তার মানে ম্যাক্সিমাম পসিবিলিটি তারপরের লাইন পর্যন্ত যাওয়ার। তো আমাদের তারপরের লাইনে যাই আমাদের কি করছে, একটা রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এন্ড এরকম যদি হয়তো আমাদের এরপরের লাইনটাও যদি আমাদের ব্রেক করতো, তার মানে আমরা কি দেখতাম, আমাদের তারপরে যে লাইনটা আছে ওইটা ব্রেক করে কিনা। আর রিজেকশন ক্যান্ডেলের কাজটা আমি বুঝাইছি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সে। অ্যাকচুয়ালি এইখানে আমি বুঝাই, দেখেন আমি এখন এটা ডিলিট করি, এখন আপনাদের দেখাই। ধরেন আমাদের ফিবোনাচি মানে রিট্রেসমেন্টের লাইনগুলা, এখানে আমাদের গোল্ডেন জোনগুলা, এখানে আমাদের কি গোল্ডেন জোন, এখানে আমি 3টা গোল্ডেন জোন আমি নিলাম। তো সাপোজ আপনি ধরেন আমাদের মার্কেট কোন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, রাইট? তো আমাদের মার্কেটে এইখানে হাই আছে, এখান থেকে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে। অ্যান্ড এই যে আমাদের এখানে আসছে, এখানে আসে এই যে আমাদের যে এই যে মানে গোল্ডেন জোনগুলো, আমি আরো কয়েকটা গোল্ডেন জোন আমি আপনাদের মানে আমি আরো কয়েকটা রিট্রেসমেন্ট লাইন আপনাদের জন্য ড্র করে দিই, ঠিক আছে? এই যে একটার পর একটা লাইন, ঠিক আছে, যেটা ব্রেক করবে। সাপোজ আমাদের দেখেন মার্কেট এই যে এইখানে পুল ব্যাক করছে, এই ধরেন এই যে এইখানে এই পর্যন্ত পুল ব্যাক করছে, ঠিক আছে? এখন আমাদের এইটা যদি ব্রেক করে, এই যে এই পর্যন্ত যে পুল ব্যাক করছে, এইটা যদি ব্রেক করে, তার মানে আমাদের মার্কেট কোন পর্যন্ত যাবে, আমরা এই পর্যন্ত দেখবো। এইটাও যদি আমাদের ব্রেক করে ফেলে, তার মানে আমরা কি করব, নেক্সট যে আমাদের লাইনটা আছে ওইটার ওয়েট করব। বাট আপনারা খেয়াল করবেন, আমাদের যে গোল্ডেন যে প্রাইজের জোনগুলো আছে, যে কোনো একটা জোন থেকে আমাদের মার্কেটটা রিটেস্ট করবে। তো আমাদের কি লাগবে, কনফার্মেশন লাগবে যে কোন জোন থেকে মার্কেটটা আমাদের ব্যাক আসবে। আমি আপনাদের ভিডিও শুরুতে কি বলছি যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেট কতটুকু পুল ব্যাক করার পরে এগেইন আমাদের মার্কেট ডাউনে আসে, রাইট? তো আপনি দেখেন আমাদের মার্কেটটা কি করছে, এই যে আমাদের এই যে দেখেন ধরেন এইটা আমাদের একটা রিট্রেসমেন্ট লাইন, এই যে এই লাইনটা আমাদের ব্রেক করছে, আমি মানে মার্কেটের অনুসারে বুঝাইতেছি। এই লাইনটা ব্রেক করে আমাদের এই যে এই লাইন পর্যন্ত গেছে, মানে এই লাইন পর্যন্ত আমাদের প্রাইসটা গেছে, ঠিকই এই লাইনটা আমাদের ব্রেক করতে পারে না। ব্রেক করতে না পাইলে আমাদের এখানে কি করছে, একটা রিজেকশন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এর মানে কি, আমাদের মার্কেট এই পর্যন্ত রিটেস্টে নিছে। এন্ড আমরা কি পাইলাম, একটা কনফার্মেশন পাইলাম রিট্রেসমেন্ট লাইন দেখা। এর মানে কি, আমাদের যে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছিল, এই যে এই লেভেলটা, যেই লেভেলে আমাদের রিজেকশনটা খাইছে, মানে যেই রিট্রেসমেন্ট লেভেলে রিজেকশন খাইছে, এইখান থেকে মার্কেট আমাদের এগেইন ডাউনে আইসা পড়বে। এন্ড মার্কেটটা আমাদের এরপরে কি করলো, এই যে এইখানে যে আমাদের রিজেকশন ক্যান্ডেলটা দিচ্ছে, ধরেন এই যে এইখানে আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্ট লাইন, এই যে এইখানে যে মানে আমাদের কনফার্মেশনটা দিচ্ছে, মানে রিজেকশন ক্যান্ডেলটা, এইখান থেকে আমাদের মার্কেটটা পুল ব্যাক করে এগেইন, মানে যতটুকু পুল ব্যাক করছিল এটার খেলা এখানেই শেষ, মার্কেট এগেইন আমাদের ডাউনে আইসা পড়ছে। এর মানে আমরা কি শিখলাম এখনো পর্যন্ত এই ভিডিওতে, আপনি কি শিখছেন? এই যে রিট্রেসমেন্ট, যে গোল্ডেন যে প্রাইজের জোনগুলা, এই যে রাউন্ড নাম্বারগুলা, এগুলো হচ্ছে আমাদের গোল্ডেন প্রাইস। এন্ড এগুলোতে প্রাইস অনেক রিয়েক্ট করে, মার্কেট অনেক রিয়েক্ট করে। এর মানে আমরা ডাউন ট্রেন্ডের একটা মার্কেট যখন দেখবো, আমাদের ধরেন ডাউন ট্রেন্ডে আমাদের মার্কেট ধরেন এই যে এইখানে পুল ব্যাক নিছে, এন্ড এইখানে আমাদের পুল ব্যাক নিছে, ঠিক আছে? এন্ড এইখানে আমাদের এইখানে পুল ব্যাক নিছে, এইখানে পুল ব্যাক নিছে। আমরা এই রিট্রেসমেন্ট দ্বারা, এই রিট্রেসমেন্ট লাইন দ্বারা আমরা কি বুঝবো, কতটুক পুল ব্যাক আমাদের নিতে পারে। সাপোজ আপনি এখানে তারপরে ওই জিনিসটা অন করবেন, তো আপনি রিট্রেসমেন্ট লাইন দেখতে পারবেন, এইখানে নিবেন এন্ড এইখানে আপনি গোল্ডেন প্রাইস গুলো দেখতে পারবেন, এইখানে আপনি গোল্ডেন প্রাইস গুলো দেখতে পারবেন। তো যেটা ব্রেক করে, এই যে এইখানে আমাদের দেখেন এটা ব্রেক করে নাই, এখানে আমাদের একটা রিজেকশন ডাউনের ক্যান্ডেল আসছে। এর মানে কি, ইয়েস, এই পর্যন্ত আমাদের মার্কেটটা রিটেস্ট নিবে এন্ড আমাদের মার্কেট বুম ডাউনে এসে পড়ছে, আপনি আবার ডাউনে ট্রেড করে ফেললেন। আপনারে আমি আবার বুঝাবো, আপনি বুঝেন। দেখেন আমরা কি শিখলাম, আমাদের যে ফিবোনাচি রিট্রেসমেন্ট লাইনটা, এটা হচ্ছে আমাদের গোল্ডেন বা মানে মেইন প্রাইসগুলো আমাদের শো করে, যেই প্রাইস থেকে মার্কেটগুলো অনেক রিয়েক্ট করে, ঠিক আছে? তো এটা অনেক হেল্পফুল একটা জিনিস। তো আমাদের মার্কেট কি আমাদের
ডাউন ট্রেন্ডের একটা মার্কেট আমাদের কতটুক রিটেস্ট নিতে পারে, ওইটা আমরা বুঝবো। ঠিক আছে, দেখেন এই যে এইটা আমরা বুঝবো। তো এইখানে যে এই পর্যন্ত রিটেস্ট নিছে ওইটা আমরা ওই যে রিট্রেসমেন্ট লাইন দ্বারা বুঝা যাবো। দেখেন এখানে একটা রিট্রেসমেন্ট লাইন আছে, এখানে যদি আমাদের একটা রিজেকশন ক্যান্ডেল হয় এর মানে আমরা বুঝবো যে মার্কেট এখন ডাউনে আসবেন, এগেন ডাউনে আসছে, এটা এইখান থেকে আবার মার্কেট আপে গেছে। এইখানেও আমরা সেম, এখানেও আমরা দেখবো যে আমাদের রিট্রেসমেন্ট লাইনটা ব্রেক করে কিনা। যদি ব্রেক করে তাহলে তো করলো, আমরা ট্রেড করবো না। আর যদি ব্রেক না করে যদি একটা রিজেকশন ক্যান্ডেল দেয়, ওই যে আমাদের রিজেকশন ক্যান্ডেল দিছে, তারপরে আমরা ডাউনে ট্রেড করে দিব। এন্ড এগেইন এখান থেকে রিটেস্ট নিছে, এই যে এখানে আমাদের যে ফিবোনাচি মানে রিট্রেসমেন্ট লাইনটা থাকবে, ওই লাইনটা যদি ব্রেক করলে তো করলোই, আর ব্রেক না করলে এই যে রিজেকশন ক্যান্ডেলটা হবে, তারপরে আপনি ডাউনে ট্রেড করে ফেলবেন। এন্ড একইভাবে আমাদের আপ ট্রেন্ডের খেলাটা যদি আপনাদের বোঝায়, আপ ট্রেন্ডের বিষয়ে আমরা কি বুঝবো। ঠিক আছে, আপ ট্রেন্ডে আমাদের কি করে, আমাদের মার্কেট আপে যায় যে ডাউনে রিটেস্ট নেয়, এই যে ডাউনে কতটুকু রিটেস্ট নিছে ওইটা আমরা বুঝতে পারবো। এন্ড ডাউনে কতটুকু রিটেস্ট নেওয়ার পরে আমরা এগেইন আমরা আপে ট্রেড করতে পারবো, এটাই তো আমরা শিখবো, রাইট? তো আমাদের মার্কেট আবার এখানে রিটেস্ট নিচ্ছে, আবার এখানে রিটেস্ট নিচ্ছে, এইভাবেই তো চলে মার্কেট। তো এই যে আমাদের মার্কেটটা আপে গেছে, আমরা ওই যে রিট্রেসমেন্ট ফিবোনাচি রিট্রেসমেন্ট লাইনটা নিয়ে নিব। তো আমরা যে প্রাইসগুলো দেখবো, গোল্ডেন প্রাইসগুলো যে এইভাবে থাকবে, এই যে এইখানে আমাদের ধরেন এইখানে আমাদের একটা লাইন আছে, এই যে এটা যদি নিচের দিকে ব্রেক করে ফেলতো, তাহলে আমরা ব্রেক করলে আমরা ওয়েট করতাম, নিচে আরো কোনো লাইন থাকলে ওইটার জন্য ওয়েট করতাম যে ওইটা ব্রেক করে নাকি। আর এই যে এখান থেকে আমাদের মানে মার্কেটটা পুল ব্যাক ঠিক আবার ব্যাক করছে, এই যে যখনই আমাদের এখানে এগেইন আমাদের গ্রিন ক্যান্ডেল হবে, আপনি কি বুঝলেন? এই যে পুল ব্যাকের পরে আমাদের যে রিট্রেসমেন্ট লাইনের কাছে যায়, যখনই আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, ওইটাই আমাদের কনফার্মেশন। ঠিক আছে, আর অবশ্যই রিট্রেসমেন্ট লাইনের মধ্যে যায় যদি এটা হয়, তাহলে আপনি কনফার্মেশন হিসেবে নিবেন, নাহলে যে কোনো সময় যদি রিট্রেসমেন্ট লাইন যদি আশপাশে না থাকে, তাহলে ওইটা একটা ট্র্যাপ ক্যান্ডেল হইতে পারে। তো এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন, আর আমি আপে ট্রেড করলাম, এগেইন আমাদের রিটেস্ট নিল, কতটুকু রিটেস্ট নিবে, আমাদের অবশ্যই একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট লাইন পর্যন্ত নিবে। ঠিক আছে, এখন কোন লাইন পর্যন্ত নেয়, যেই লাইনেই নিক আমাদের রিজেকশন ক্যান্ডেলের ওয়েট করবো, এন্ড যখনই রিজেকশন ক্যান্ডেল পাবো, বুম, আপে ট্রেড করবো। এখন মেইন কথা, এই ফিবোনাচি রিট্রেসমেন্টে অনেক কিছু আছে, যেমন ফিবোনাচি ফ্যানও আছে, অনেক কিছু আপনার বুঝতে হবে। অ্যাকচুয়ালি এটা প্রাইস অ্যাকশনের একটা অংশ। আর রাউন্ড নাম্বারের যে বিষয়টা, রাউন্ড নাম্বার মানে কি, আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট অ্যাকচুয়ালি বুঝলেন, এন্ড এইটার স্ট্র্যাটেজিটা আমি শিখিয়ে দিলাম। এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট দেখে আপনারা কিভাবে ট্রেড করবেন, এটা আমি আপনাদের শিখিয়ে দিলাম। তো রাউন্ড নাম্বারটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের গোল্ডেন প্রাইসগুলা, এইটাই আমাদের প্রাইসগুলোকে, এটাকে আপনি রাউন্ড নাম্বার বলতে পারেন বা এটাকে আপনি প্রাইসও বলতে পারেন। ঠিক আছে, আর আপনি জানেন মার্কেট প্রাইজের উপরে চলে, তো এইভাবে অ্যাকচুয়ালি চলে। আর এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট যে লাইনটা, এইগুলো ধারা আপনি কিভাবে ট্রেড করবেন, এই স্ট্র্যাটেজিটা আমি এই ভিডিওতে শিখাইতে চাইছি এন্ড শিখাইছি। এন্ড আমি আরেকটা জিনিস আমি আপনাদের বইলা নেই, এটা অনেক বড় একটা টপিক প্রাইস অ্যাকশনের ভিতরে, এটা আপনার আমি এক ভিডিওতে বুঝাইতে তো পারবো না ভাই। তো অ্যাকচুয়ালি আপনার আমি একটা সিম্পল একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিলাম, যেটা বাইনারি ট্রেডিং এ অনেক কাজ করে। এনি মানে বাইনারি ফরেক্স যাই বলেন, সব জায়গাতে কাজ করে, বাট এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপাতত আপনারা ট্রেড করতে থাকেন। আর আশা করি এজ এ প্রথম পার্ট হিসেবে আপনারা আমি যতটুকু শিখাইতে পারছি রিট্রেসমেন্ট সম্পর্কে, ততটুকু আপনার জন্য এনাফ। অ্যান্ড নেক্সট পার্টের জন্য সবাই ওয়েট করবেন, নেক্সট পার্টে আমরা আর একটু অ্যাডভান্সলি আলোচনা করবো। অ্যান্ড এটাই হচ্ছে রাউন্ড নাম্বার, যেটা নিয়ে আপনারা এত কমেন্ট করতেছিলেন যে ভাই রাউন্ড নাম্বারটা কি। ঠিক আছে, এইটাই রাউন্ড নাম্বার মানে প্রাইস। আর এই দেখেন রিট্রেসমেন্টটা আমাদের কিভাবে ওয়ার্ক করছে গাইস, এই দেখেন আমাদের এখন লাইভ মার্কেটে দেখি, এই যে এইখান থেকে আমাদের এই যে এই মানে কি ওই যে সরি এই যে এই রিট্রেসমেন্ট লেভেল থেকে আমাদের এই যে এইটা ব্রেক করছে, এইটা ব্রেক করে এটার যে পরের রিট্রেসমেন্ট লেভেল আছে ওইখানে আমাদের কি করছে, একটা রিজেকশন ক্যান্ডেল দিছে। আর এখানে আপনি নিশ্চিন্তে ডাউনে ট্রেড করতে পারতেন, আর ডাউনে ট্রেড করে দিলেই দেখেন কতগুলো রেড ক্যান্ডেল হয়েছে। আবার এই যে আবার রিটেস্ট নিতেছে, আপনি দেখেন মার্কেট কিন্তু এগেইন রিটেস্ট নিতেছে। কোন পর্যন্ত রিটেস্ট নিবে, এই যে এই পর্যন্ত রিটেস্ট নেওয়ার কথা ছিল, এন্ড এইটা আমাদের ব্রেক করে ফেলছে। তার মানে আমরা কি ওয়েট করব, আমাদের নেক্সট যে রিট্রেসমেন্ট লেভেল আছে ওই পর্যন্ত যায় কিনা, এন্ড ওইটাও যদি ব্রেক করে ফেলে তাহলে আমরা কি ওয়েট করব এরপরে রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত। এন্ড আশা করি আপনি বুঝতে পারছেন এই 20 মিনিটের ভিতরে যে কিভাবে রিট্রেসমেন্ট লেভেলটা বুঝে এন্ড কিভাবে এটা বুঝে ট্রেড করে। এন্ড আমাদের তো অলরেডি এই যে লাইনটা আছে, এই যে এই লাইনটা কিন্তু ব্রেক করছে, এন্ড তার মানে আমরা কি ওয়েট করব এরপরের লাইনটা পর্যন্ত যাওয়ার। আর এটা ফেক ব্রেকআউটও হতে পারে। এখন এইটা যদি রেড ক্যান্ডেল হয় বড় সড়ো, এখানে যদি আইসা পড়ে, তাহলে আমরা এইটাকেই মানে কনফার্মেশন ধরতে পারবো, বাট হয় নাই, এটা কিন্তু হয় নাই। এর মানে আমাদের এই যে লাইনটা, এই যে রিট্রেসমেন্ট লাইনটা এটা ব্রেক করে ফেলছে। এর মানে আমরা এখন কি দেখবো, এরপরের লাইনটা যদি ব্রেক করে, তার মানে আমরা তারপরের লাইন দেখবো। আর এরপরের লাইনের কাছে যে যদি আমাদের একটা রিজেকশন ক্যান্ডেল হয়, তার মানে আমাদের পুল ব্যাক এই পর্যন্তই।
অ্যান্ড এই ভিডিও এই পর্যন্তই, আপনি আশা করি বুঝতে পারছেন। এর মানে আপনি কি বুঝলেন আমাদের পুল ব্যাক কোন পর্যন্ত নেয় মার্কেট, ডাউন ট্রেন্ডে আমাদের আপে যখন পুল ব্যাক নেয়, এই যে আমাদের যে রাউন্ড নাম্বার বা এই যে আমাদের রিট্রেসমেন্ট লেভেল আছে এই পর্যন্তই আমাদের নেয়। অ্যান্ড এইটার যে রিজেকশন লেভেল আছে, মানে রিজেকশন ক্যান্ডেল দেখা আমরা ট্রেড করব, ঠিক আছে। অ্যান্ড রিজেকশন ক্যান্ডেল ছাড়া কখনোই ট্রেড করেন না। আর এই যে লাইনগুলা একটার পর একটা লাইন ব্রেক করবে আর আরেকটা রিট্রেসমেন্ট লেভেল পর্যন্ত যাবে, আর এইটা দ্বারা আপনি বুঝবেন যে কতটুকু পুল ব্যাক আমাদের মার্কেট নিতে পারে। আর যখনই যখনই আমাদের রিজেকশন ক্যান্ডেল দিবে, ডাউনে ট্রেড করে ফেলেন। আপ ট্রেন্ডের মার্কেট যখনই রিজেকশন ক্যান্ডেল দিবে, আপনি ট্রেড করে ফেলেন। আশা করি, মানে আমার একটা কথা ভাই, আমার একটা বাণী আছে, আমি আপনারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 ঘন্টা, একদিন ভরে আমি আপনারে বুঝাবো, বাট আপনার ওই জিনিসটা বুঝতে হবে। ভিডিও লং হোক কোনো অসুবিধা নাই, বাট আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক। অ্যান্ড এটা আমাদের বেসিক টপিক ছিল, এটা এই পর্যন্ত যে আপনি শিখছেন এটাই অনেক, ঠিক আছে। তো যাই হোক, আমি উল্টাপাল্টা করে ফেলছি। মেইন কথা হচ্ছে আপনি অনেকটুক শিখতে পারছেন, অ্যান্ড আপনার আপাতত প্রফিট করার জন্য এইটুক ইম্পর্টেন্ট ছিল, অনেকটুক। মানে আমি একটা জিনিস বলি, আপনি এই যে এইটুক শিখছেন, এইটা দেখে আপনি ট্রেন্ড অনুযায়ী ট্রেড করতে থাকেন, আপনি আপনি প্রফিট করবেন, অনেক প্রফিট করতে পারবেন। অ্যান্ড কমেন্টে একটা থ্যাংক ইউ আপনি দিবেন। অ্যান্ড আমার একটাই কথা যে ভাই, আপনি ট্রেডিং যতই শিখেন, আপনি যদি ওইগুলো প্র্যাকটিস না করেন, আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আর এই যে আমাদের এই রিট্রেসমেন্ট লেভেলটা যে ব্রেক করছে, ব্রেক করার পরে মানে হালকা একটু ব্রেক করছে, হালকা একটু ব্রেক করা আমাদের ম্যাটার না, ঠিক আছে। হালকা একটু ব্রেক করলে ওইটা আমাদের ম্যাটার না। দেখেন এই গেইন আমাদের নিচে আসতে পারে বা আবার ব্রেক করে যাইতেও পারে, বা এই যে এই গেইন যদি নিচে আসে বা আমাদের যে রিট্রেসমেন্ট লেভেল আছে এইটা নিচে যদি আইসা পড়ে, তারপরে যদি একটা মানে রেড ক্যান্ডেল যদি হয় বড় সড়ো, তাহলে ওইটাও আমাদের একটা কনফার্মেশন ধরতে পারেন, রাইট। আশা করি আপনি এই 21 মিনিটে অনেক একটু ক্লিয়ার হয়েছেন ভাই, অনেক বক করে ফেলছি। এখন লাস্টে একটা কথাই বলতে চাই, যাই আপনি শিখেন না কেন, ওইগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। এই যে আপনি ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল ড্র করা শিখলেন, এটা কিভাবে কাজ করে ওইটা বুঝলেন, এই যে রাউন্ড নাম্বার সম্পর্কে বুঝলেন, এই যে রিজেকশন ক্যান্ডেল সম্পর্কে বুঝলেন, মাথায় রাখবেন রিজেকশন ক্যান্ডেল দিয়ে কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সেও ট্রেড করবেন। এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা দেখি, ওইটা কিন্তু আমরা এই রিজেকশন ক্যান্ডেল ধারাই কিন্তু আমরা ট্রেড করি। আর এই যে যেটা বললাম একটু ফেক ব্রেক করছিল, বাট এই যে আমাদের এই ক্যান্ডেলটা রেড হয়েছে, এটা আমাদের কি কনফার্মেশন হবে। এটা যদি আমাদের এই যে রিট্রেসমেন্ট লেভেলের নিচে এসে ক্লোজ হয়, তাহলে আমরা কি করব, আরো একটা ক্যান্ডেল দেখবো কনফার্মেশনের জন্য। ওইটাও যদি আমাদের রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা ডাউনে ট্রেড করে দিব। যাই হোক, এখানে আর বুঝানোর কিছু নাই, আপনার যতটুকু বেসিক বুঝার আপনি বুঝছেন। এই ভিডিওতে আপনি কি বুঝতে পারলেন? এই ভিডিওতে আপনি বুঝলেন যে রিজেকশন ক্যান্ডেলটা কি, আপনি সেটা বুঝলেন। অ্যাকচুয়ালি রাউন্ড নাম্বারটা কি সেটা বুঝলেন। মার্কেট যে প্রাইজের উপরে কিভাবে চলে ওইটাও আপনি হালকা করে বুঝলেন। অ্যান্ড এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল এটা কিভাবে ড্র করে আপনি এটা বুঝলেন, ঠিক আছে। অ্যান্ড এটা কেমনে কি ড্র করে, এটার যে স্ট্র্যাটেজি, সিম্পল যে স্ট্র্যাটেজিটা ছিল, ওই স্ট্র্যাটেজিটা আমি আপনারা শিখিয়ে দিছি, ওইটাও আপনি বুঝলেন। আশা করি বেসিক হিসেবে আপনার যতটুকু বুঝার ছিল আপনি বুঝছেন। এখন আপনি এইটা ডেমো ট্রেডিং এ যে প্র্যাকটিস করেন। অ্যান্ড কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক আপনারা দেখবেন ডিসক্রিপশনে দেওয়া। অ্যান্ড আরেকটা কথা, আপনারা দেখবেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে এখনই জয়েন করেন, ঠিক আছে। আর অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমি দেখতে চাই, যে আপনারা বুঝছেন কিনা। অ্যান্ড এই যে আমাদের রিট্রেসমেন্ট লেভেলটা যে এই যে ব্রেক করছে নিচে, মানে এই যে রিট্রেসমেন্ট লেভেল থেকে যে আমাদের ডাউনে আবার আইসা পড়ছে মার্কেট, ঠিক আছে। মানে এই যে এই লেভেল থেকে কিন্তু মার্কেট এগেইন আমাদের ওই যে যেটা বললাম হালকা একটু ফেক ব্রেক করছিল, বাট এগেইন মার্কেটে এসে পড়ছে। এর মানে এই যে এই ক্যান্ডেলটা যদি আমাদের রেড হয়, তার মানে আমরা কি কনফার্মেশন পাবো যে আমাদের রিটেস্ট এই পর্যন্তই নিচে। অ্যান্ড আমাদের মার্কেট কি করবে, এখন আবার মার্কেট ডাউনে আসবে, তো আপনি ডাউনে ট্রেড করে দিবেন। আই হোপ কি গাইস আপনারা অনেকটুকু শিখতে পারছেন। অ্যান্ড আপনাদের একটা কমেন্ট আমি চাই আপনারা যারা শিখতে পারছেন জাস্ট একটা কমেন্ট করেন যে হ্যাঁ ভাই শিখতে পারছি। অ্যান্ড নেক্সট পার্টের জন্য কমেন্ট করেন। অ্যান্ড আরও অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও দিব। অ্যান্ড আগের মতো রেগুলার ভিডিও দেওয়া হইতেছে না, একটু ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম। অ্যান্ড 2-1 এর মধ্যে এগেইন রেগুলার ভিডিও দেওয়া হবে, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিও শেষে এভরিথিং শেষে আপনাদের শিখানো শেষে, আপনাদের এই রিট্রেসমেন্ট লেভেল ফিবোনাচি এইসব শিখানো শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করেন। এটা নেক্সট পার্ট ইনশাআল্লাহ আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।